ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রার্থী হিসেবে অংশ নিতে না পারলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন অন্তত 5 জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। এই তালিকায় রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইউনুস, সাদেক খান এবং ডক্টর এনামুর রহমান সহ একাধিক পরিচিত রাজনৈতিক নেতা। কারাবন্দীদের জন্য ইতিহাসে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ চালু করায় তারা এই সুবিধা পাচ্ছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন সম্পূর্ণ করেছেন প্রায় 5,960 জন বন্দী। আগামী 12 ফেব্রুয়ারি দেশের 75টি কারাগারের মধ্যে 71টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, ভোট কেন্দ্রের নির্ধারণ, সময়সূচি প্রণয়ন এবং নিরাপত্তার ব্যবস্থা সহ প্রয়োজনীয় প্রস্তুতির বড় অংশ ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট ব্যবস্থা চালুর পাশাপাশি আইন সংশোধনের মাধ্যমে হাজতিদের ভোটার অধিকার নিশ্চিত করেছে। তবে মোট প্রায় 84,000 কারাবন্দীর মধ্যে তুলনামূলকভাবে কম সংখ্যক বন্দী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। কারাসূত্র ভাষ্য অনুযায়ী অনেক কারাবন্দী জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা ভোটের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। এছাড়া কিছু বন্দীর মধ্যে ভোট দেওয়ার আগ্রহের ঘাটতিও রয়েছে, যার ফলে নিবন্ধিত ভোটারের সংখ্যা সীমিত রয়ে গেছে।